This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলডাঙ্গার প্রতিবাদের নামে নৈরাজ্য। গতকালের পর আজও অগ্নিগর্ভ বেলডাঙ্গা। আক্রান্ত সাংবাদিকরা। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ভাঙা হলো লেভেল ক্রসিং। মানে গতকাল যে ঘটনা আমরা দেখেছিলাম, ছবি আমরা দেখেছিলাম, আজ ফের পুনরাবৃত্তি। জানবো কৌশিকের থেকে, কৌশিক ঠিক কি চলছে বেলডাঙ্গায়? এখনো অবধি কেন এতটা উত্তপ্ত পরিস্থিতি? দেখো, গতকালের পর কিন্তু আরো যে আন্দোলনের নামে তাণ্ডব কিন্তু বাড়ছে এবং আজকে কিন্তু জাতীয় সড়কে এক প্রকার যে তাণ্ডব চলেছে। জাতীয় সড়কে যেসব সম্পত্তি কাজ চলছিল সেই সব সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি যে লালগোলার যে শিয়ালদা শাখা রয়েছে রেল লাইনের, সেই শাখায় কিন্তু একটি রেল গেট, সেই রেল গেটেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। রেল আটকে গেছে এই ঘটনায়, এমনটা রেল সূত্রে জানা যায়। একটু সঙ্গে থাকো এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখছেন সেই ছবি ভয়ঙ্কর। বেলডাঙ্গায় প্রতিবাদের নামে নৈরাজ্য। এটা প্রতিবাদের ছবি? আপনাদের কারো দেখে মনে হচ্ছে এটা প্রতিবাদ হচ্ছে? এভাবে প্রতিবাদ হয়? সমস্ত কিছু ভেঙে ফেলা হচ্ছে, সেখানে দূরে ফেলা হচ্ছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছে গতকাল। ছবিটা দেখুন। এবং শুধু গতকাল নয়, যেটা জানা যাচ্ছে আজও টার্গেট করা হচ্ছে সাংবাদিকদের। ছবিটা দেখুন, আজকের ছবিটা দেখুন। TV9 বাংলা এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। লেভেল ক্রসিং ভাঙচুর করা হচ্ছে, ট্রেন আটকে রাখা হচ্ছে। এটা কিভাবে প্রতিবাদ হতে পারে? কোথাকার প্রতিবাদে আপনারা এই ছবি দেখেন? আর সেখানে পুলিশ প্রশাসন কোথায়? এখানে দূর দূরান্ত অব্দি পুলিশ প্রশাসনের কোনো টিকিটিও দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি হয়ে রয়েছে বেলডাঙ্গায়। প্রতিবাদের নামে নৈরাজ্য। গতকালের পর আজ অগ্নিগর্ভ বেলডাঙ্গা। আক্রান্ত সাংবাদিকরা। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। আপনাকে জানিয়ে রাখি, একটা আপডেট দিয়ে রাখি। গতকাল প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। যারা বিক্ষোভ করছেন, বিক্ষোভকারীরা রয়েছেন, তাদের বেশ কিছু আবেদন মেনে নেওয়া হয়, কন্ট্রোল রুম খোলা হয়। তারপরেও সকালবেলা থেকেই পরিস্থিতি উত্তপ্ত। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, এই ছবি সেখানে কেন? আমি আরো একবার কৌশিকের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব। কৌশিক, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, লেভেল ক্রসিং ভাঙচুর করে ট্রেন আটকে, এভাবে তো প্রতিবাদ হয় না। দেখো, একদমই তাই। যে গতকালের যে প্রতিবাদ ছিল তার থেকেও আরো যে আক্রমণাত্মক এবং সেই যে মানে প্রতিবাদের নামে এক কথাই কিন্তু তাণ্ডব চলছে এলাকায়। এবং যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, আবারও একজন পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় গতকাল পুলিশ প্রশাসন কিন্তু তাদের সমস্ত দাবি মেনে নিয়েছিল, কিন্তু তারপরেও আজ যেভাবে সকাল থেকে রাস্তা অবরোধ এবং তার পরবর্তীতে যে তাণ্ডব এক কথায় বলা ছিল আন্দোলনের নামে, সেই জায়গায় কিন্তু এই আন্দোলন করে এই রক্তক্ষয়ী আন্দোলনে কিন্তু কোনো কিছু সুরাহা হয় না। কিন্তু তারা যেভাবে অত্যাচার জাতীয় সড়কে যে কাজ চলছিল সেই সব সম্পত্তি ভাঙচুরের ঘটনা এবং এর পাশাপাশি রেলগেট ভাঙচুর করছে, আজও দাঁড়িয়ে তাদের দাবি কি? সাংবাদিকরা কেন টার্গেট হচ্ছে? দেখো, তাদের দাবি মূলত যে তারা যে পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে, তারা মুখে বললেও কিন্তু তাদের মোটিভটা কিন্তু এখনো পুলিশ প্রশাসনও জানতে পারছে না। তারা হয়তো মুখে বলছে যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, কিন্তু তাদের কিন্তু যে সেই যদি কারণ হয় তাহলে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট গতকালের পর থেকে ব্যবস্থা করা হয়েছে। তাদের দাবি মেনে কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই সমস্ত বিষয় যা যা দাবি করেছিলেন সেই সমস্ত বিষয় পুলিশ প্রশাসন মেনে নিয়েছে। অথচ তারপরেও আজকের এই ঘটনা কিন্তু অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে এবং পুলিশ প্রশাসনের কাছে তার ধারণার বাইরে। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, বেলডাঙ্গায় আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো নৈরাজ্য চলছে। যে ছবি দেখা যাচ্ছে লেভেল ক্রসিং ভাঙচুর করে, ট্রেন আজকে অবরোধ করে, সেটা তো প্রতিবাদ হতে পারে না। এভাবে তো প্রতিবাদ হয় না। তাহলে এটা কেন হচ্ছে? হাতের বাইরে কেন চলে যাচ্ছে প্রশাসনের গোটা বিষয়টা? পশ্চিমবঙ্গের প্রশাসন নেই, তাই হচ্ছে। তার মধ্যে আছে আমাদের রাজপুত্র রাষ্ট্রে খোকাবাবু। তার জন্য বহরমপুর বাস স্ট্যান্ড 11টা থেকে বেলা 4টে পর্যন্ত বন্ধ থাকবে, কারণ খোকাবাবুর নাকি যাতায়াত সমস্যা হবে। আর 11টা থেকে 4টে পর্যন্ত বহরমপুর শহরের বাস স্ট্যান্ডে সারা মুর্শিদাবাদের হাজার হাজার মানুষ আসে, তাদের সব বন্ধ। খোকাবাবু নিজেই এক সমাজ বিরোধীদের কাজ করছে। আমি বলবো, একটা নেতা হয়েছে সমাজ বিরোধী কাজ করছে। একটা বাস স্ট্যান্ড সার্ভিস এলাকা, সেখানে তার যাতায়াতের সুবিধার জন্য তার রোড শো না কি হাতির মাথা শো হবে, তার জন্য সেখানটায় 11টা থেকে 4টে পর্যন্ত বাস স্ট্যান্ডটাই বন্ধ করে দিচ্ছে। এই বাংলাতে এগুলোই হবে। কোথাও ভাঙচুর হবে, তার জন্য মানুষের যাতায়াত বন্ধ। কোথাও রোড শো হবে, তার জন্য মানুষের যাতায়াত বন্ধ। কাকে আমরা কি বলবো?
একটা জনপ্রতিনিধি তার জন্য সে রোড শো করবে, পলিটিক্যাল প্রোগ্রাম, তার জন্য মানুষের সার্ভিস বন্ধ, বাস স্ট্যান্ডের সার্ভিস এলাকা কোন যদি সেটা 5 ঘন্টা বন্ধ থাকতে পারে? বেশ, অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। কথা বলছিলাম অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। এই মুহূর্তে সরাসরি দিল্লির দিকে নজর রাখবো। সৌমিত পাত্র, বিজেপির মুখপাত্র, তিনি বক্তব্য রাখছেন। कैनॉट से दैट मैं SIR को नहीं मानता। SIR के खिलाफ आप आक्रमण करें और आपके खिलाफ FIR भी नहीं हो। केवल फर्क का नहीं, बुधवार के दिन चकुलिया का बीडीओ का ऑफिस जो कि उत्तर दिनाजपुर में आता है, और आप जानते हैं चाहे मुर्शिदाबाद जिला हो चाहे उत्तर दिनाजपुर जिला हो, वहां किस प्रकार से 2011 से 2019 के बीच जनसंख्या परिवर्तन हुआ है, किस प्रकार घुसपैठियों के कारण कहां 70% तो कहीं 50% से अधिक पॉपुलेशन, मुस्लिम पॉपुलेशन की वृद्धि हुई है। यह कोई ऑर्गेनिक वृद्धि नहीं है, यह वृद्धि घुसपैठियों के लिए हुई है। रोहिंग्यान और बांग्लादेशियों की घुसपैठिए से यह आर्टिफिशियल वृद्धि हुई है। उसी उत्तर दिनाजपुर के चकुलिया के बीडीओ के ऑफिस पे सुबह 9:30 बजे 300 लोगों का आक्रमण होता है, 20 लाख की प्रॉपर्टी जला दी जाती है, उसे ध्वस्त कर दिया जाता है। अभी मुर्शिदाबाद में वायलेंस चल रहा है, NH-12 को रोक दिया गया है, सारी रेल सर्विस ठप पड़ी हुई है। क्या भारत का हिस्सा नहीं है? क्या लोग NH-12 पे चल नहीं सकते? ट्रेन जलाई जा रही है तो ममता बनर्जी उसे जस्टिफाई कर रही है। वो कह रही है ये नाराजगी है माइनॉरिटीज की। अभिषेक बनर्जी से पूछा जाता है तो वो कहते हैं नाम कटेगा तो प्रोटेस्ट तो होगा ही। और इतना ही नहीं, आप सब हमारे बंधु हैं। यू आर द 4th pillar of democracy. If we are a pillar of democracy as the legislature, you are one of the pillars of democracy to uphold the democracy of this country. आपके एक साथी सोमा मैती जो कवर करने गई थी इस हिंसा को, उनके ऊपर जिस प्रकार से हमला किया गया है नृशंसता के साथ, with the brutality that she has been attacked, she is hospitalized. 24 घंटा उनका लोकल न्यूज है, उसकी पत्रकार है सोमा मैती। मैं भर्त्सना करता हूं भारतीय जनता पार्टी की तरफ से, किसी पत्रकार के ऊपर अगर इस प्रकार का हमला होता है तो कोई चुप नहीं बैठना चाहिए। मैं आज सभी न्यूज चैनल से कहता हूं, इन सॉलिडारिटी वी शुड स्टैंड विद सोमा। शी मे बिलोंग टू एनी न्यूज चैनल, बट इफ अ रिपोर्टर इज अटैक्ड, टुडे इट इज शी, टुमारो इट मे बी वी। इसलिए एक साथ एकजुट होकर अपने फेटर्निटी के साथ खड़े होने का समय मीडिया के लिए भी आ गया है। 150 जादवपुर विधानसभा एक महत्वपूर्ण विधानसभा है, संख्या उसकी 150 है। 150 जादवपुर विधानसभा में बूथ संख्या 110 में जो BLO थे, एक ईमानदार ऑफिसर थे, उनका नाम अशोक दास है, श्री अशोक दास। ईमानदार BLO अधिकारी। क्या गुनाह किया था उन्होंने? गुनाह इतना किया था, संविधान के प्रावधानों के अनुसार जो काम उन्हें भारत सरकार ने सौंपा, जो काम उन्हें बतौर BLO के सौंपा गया, निष्ठता से, कर्मठता से उस काम को वो पूर्ण कर रहे थे, संपूर्ण कर रहे थे। बदले में क्या मिला? बदले में धमकाया गया। मैं नाम ले रहा हूं, वार्ड नंबर 109 के TMC कार्यकर्ता अनन्या बनर्जी और राजू विश्वास ने उन्हें धमकाया कि अगर एक भी घुसपैठिया का नाम कटा, एक भी किसी का नाम कटा, कागज नहीं हो तो नहीं हो, मगर नाम कटा तो तुम, तुम्हारा छोटा सा बच्चा और तुम्हारी पत्नी तक को छोड़ा नहीं जाएगा। जब बार बार धमकियां मिली तो इस व्यक्ति ने, यह है अशोक दास, इस व्यक्ति ने आत्महत्या कर ली। मैं अभी वीडियो देख रहा था, सुन रहा था, अभी एक फोन कॉल उसकी पत्नी
अशोक दास जी की पत्नी रोकर किसी को कह रही है कि पंखे पे लटक कर मेरे पति की मृत्यु हो गई, उन्होंने सुसाइड कर लिया है, अब मैं क्या करूं? मैं एफआईआर कर रही हूं टीएमसी के विरोध, उन्होंने एफआईआर किया है टीएमसी के विरोध में। और जो करुणा थी उस बहन की आवाज में, आज उस करुणा का सौगंध है कि हमें बदला लेना है लोकतांत्रिक तरीके से। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু আর সেই মৃত্যুর প্রতিবাদে বেলডাঙ্গায় আমরা দেখেছি গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, শুধু গতকালই নয়, আজ বেলডাঙ্গায় প্রতিবাদের নামে নৈরাজ্য চলছে। ছবি দেখাতে বলবো আমি পিসিআরকে, গতকালের পর আজও অগ্নিগর্ভ বেলডাঙ্গা, ছবিটা দেখুন। আক্রান্ত হয়েছে সাংবাদিকরা, বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, গতকাল আমরা দেখেছি অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল এবং তারপরে পুলিশের সঙ্গে কথা হয়, বৈঠক হয়, তাদের দাবি দাওয়া মানা হয়, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আজ কেন এই পরিস্থিতি, কেন রেল ক্রসিং ভেঙে এরকম পরিস্থিতি, এরকম ছবি হয়ে উঠছে? দেখো, গতকাল যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, তারপর কিন্তু যে আন্দোলন হয়েছিল, তারপর তাদের যা যা দাবি ছিল, কন্ট্রোল রুম খোলা, পরিযায়ী শ্রমিকদের ব্যবস্থা, সেই সমস্ত বিষয় কিন্তু 24 ঘন্টার মধ্যে মেনে নিয়েছে পুলিশ প্রশাসন এবং তারা কিন্তু সেই রকম কন্ট্রোল রুম বা যে যে দাবি ছিল, পরিবারের পাশে দাঁড়ানো, আর্থিক সহযোগিতা সব রকমই করেছে। কিন্তু তার পরবর্তীতে আজ সকালে আরো এক পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছিল গতকাল, সেই শ্রমিকের অবস্থা আরো গুরুতর হলে তারপরে নতুন করে আজ থেকে আবার কিন্তু এই অবরোধ তৈরি করে এবং অবরোধের নামে কিন্তু একজন যে আন্দোলনের নামে একদম তাণ্ডব চলে, কোথাও যেন নৈরাজ্যের সৃষ্টি এবং যে জাতীয় সড়কে ভাঙচুরের মতো ঘটনা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং এর পাশাপাশি রেলের গেট ভাঙার মতো ঘটনা, অর্থাৎ কোথাও একটা অন্য কোনো উস্কানিমূলক বিষয় রয়েছে যা ভাবাচ্ছে রাজ্যের প্রশাসনকে। কারণ গতকাল যে যে দাবি ছিল, সমস্ত দাবি মানার পরেও এই নতুন করে যে নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে, যে আন্দোলনের নামে তাণ্ডব চলছে, সেই বিষয়ে কিন্তু প্রশাসনকে ভাবাচ্ছে। কারণ গতকালের দাবি মেনে নিয়েছে, তাহলে এর পিছনে কারা রয়েছে, এদের মূল মোটিভ কি? এখানে কিন্তু কোনো ব্যানার দেখা যাচ্ছে না যে আজকের যে আন্দোলন, গতকালের আন্দোলনে আমরা দেখেছিলাম যে আলাউদ্দিনের ছবি নিয়ে তারা আন্দোলন করছিল, কিন্তু আজকের যে আন্দোলন, সেই আন্দোলনে নেই কোনো ছবি, নাই না কোনো মোটিভ তাদের মধ্যে, না কোনো তাদের কোনো ফ্লেক্স, এবং সেই উদ্দেশ্যও কিন্তু তারা স্পষ্ট করছে না। অর্থাৎ যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ইস্যুর কথা বারংবার বললেও কিন্তু এই মোটিভটা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে জেলা প্রশাসন। এবং আজকে যখন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই দিনই কিন্তু এই বেলডাঙ্গায় আবার নতুন করে নৈরাজ্য সৃষ্টি হওয়া, আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু একটা নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এবং এইরকম যদি নৈরাজ্য চলতে থাকে, মুর্শিদাবাদে এর আগে সিএ আন্দোলন বা ওয়াকাফ আন্দোলন দেখেছে, তারপরে আজ এই নতুন করে আন্দোলন কিন্তু আরো প্রশাসনের কাছে কিন্তু আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর পাশাপাশি বাইরে কার্যত বলা যেতে পারে। অবশ্যই কৌশিক, তুমি নজর রাখো, আপাতত ধন্যবাদ। ছবিটা দেখুন আপনারা, বেলডাঙ্গায় প্রতিবাদের নামে নৈরাজ্য চলছে। পুলিশ কোথায়? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পুলিশ কোথায়? পুলিশ প্রশাসনের হাতের বাইরে কিভাবে চলে যাচ্ছে গোটা পরিস্থিতি? গতকাল পরিস্থিতি হাতের বাইরে গেছিল প্রশাসন, পুলিশ প্রশাসন দফায় দফায় যারা বিক্ষোভ করছিল, আন্দোলন করছিল, তাদের সঙ্গে বৈঠক করে এবং তাদের দাবি দাবাও মানা হয়, সেক্ষেত্রে কন্ট্রোল রুম খোলা হয়। তারপরে আজকে ছবিটা দেখছেন, আজ ফের রাস্তায় নেমে সেখানে তারা দেখা যাচ্ছে যে বিক্ষোভ করছে, এলাকায় ভাঙচুর চলছে, ইট বৃষ্টি চলছে, যে লেভেল ক্রসিং রয়েছে সেই লেভেল ক্রসিং ভাঙচুর করা হয়েছে। আর এটা প্রতিবাদের কোনো ছবি হতে পারে না। যে ছবি আপনারা দেখছেন, কোথাও কারোর কোনোভাবে মনে হচ্ছে যে এটা প্রতিবাদ, নাকি এর নেপথ্যে রয়েছে আরো অন্য কোনো কারণ? এই বিষয়গুলি সব থেকে বড় প্রশ্ন। গতকালের পর আজ অগ্নিগর্ভ বেলডাঙ্গা, ছবি দেখছেন আপনারা। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বেলডাঙ্গায় আজও নতুন করে উত্তেজনা দেখা যাচ্ছে, প্রতিবাদের নামে ভাঙচুর চলছে এলাকায়। গতকাল তো প্রশাসনের সঙ্গে বৈঠক হলো, তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হলো, তারপরে এরকম পরিস্থিতি কেন? কি মনে হয় আপনার? না, দেখুন, এর পেছনে যে একটা গভীর চক্রান্ত আছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। গভীর একটা চক্রান্ত চলছে যে বাইরের যে কোনো প্রদেশে বাংলার লোককে খুন করা হচ্ছে, আর সেই ইস্যু নিয়ে এখানে কিছু লোক তারা হই হই করছে, অশান্তি করছে এবং সব থেকে বড় কথা, সামাজিক জীবনে নষ্ট করার চেষ্টা করছে, অশান্তি করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে আমি বলবো যে এতে বিজেপি গভীরভাবে জড়িয়ে আছে, পেছন থেকে মদত দিচ্ছে, আর সামনে আছে কিছু
এই হুমায়ুন কবিরের মতন কিছু লোকজন এই চক্রান্তটাকে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন। বিজেপিকে দেখতে হবে তারা কেন্দ্রীয় শাসক দল, যাতে কোনো রাজ্যে কোনো অন্য রাজ্যের লোকের এই ভয়াবহ পরিস্থিতি না হয় সেই দেখার দায়িত্ব হচ্ছে বেশ, কেন্দ্রীয় সরকার। আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি হুমায়ুন কবির, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুন বাবু, বেলডাঙ্গার ছবিটা আশা করি আপনি দেখেছেন আজকে। সেখানে রীতিমতো নৈরাজ্য চলছে প্রতিবাদের নামে। গতকালের পর আজও সেখানে ভাঙচুর চলছে, ইট বৃষ্টি চলছে। এই পরিস্থিতি কেন? আপনার কি মনে হয়? তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এর নেপথ্যে গভীর একটা চক্রান্ত রয়েছে। পুরোপুরি বেলডাঙ্গার লোকাল প্রশাসন, পুলিশ, তাদের পুরোপুরি ইনঅ্যাক্টিভ বা সক্রিয়তা না বাড়ালে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। কারণ সাধারণ খেটে খাওয়া মানুষ, অত্যন্ত হতদরিদ্র মানুষগুলা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে। তাদের জনরোষ এসে বেলডাঙ্গার NH এর উপরে পড়ছে। গতকাল 7 ঘন্টা প্রায় অবরোধ ছিল একটা গুরুত্বপূর্ণ রোড, NH হাইওয়ে, মহেশপুর মোড়ে। আজকে আবার আরেকটা ছেলে গতকালকে মার খেয়েছে বিহারে, তাকে নিয়ে আসা হয়েছে। সে বেলডাঙ্গাই হসপিটালে ট্রিটমেন্ট, তারপরে তাকে আবার রেফার করে দিয়েছে বেলডাঙ্গা হসপিটাল থেকে। কেউ রটি দিয়েছে যে সেও মারা গেছে। এবার আকস্মিকভাবে ওখানকার কিছু মানুষ আবার রাস্তায় দাঁড়িয়ে বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে, ট্রাফিক যেখানে সবসময় জাম হয়, NH এর ফ্লাইওভারের কাজ চলছে, একই রাস্তাটা সংকীর্ণ আছে, দুই সাইডে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আবার দেখা যাচ্ছে যে তারা রাস্তায় দাঁড়িয়ে আবার রাস্তা অবরোধ। সেখানে আমি নিজে পৌঁছেছি। সেখানে লোকাল যে পুলিশ প্রশাসন, তাদের যে সক্রিয়তা দেখানো উচিত, তারা কেন কার নির্দেশে এইভাবে তারা একটা NH এর মতো গুরুত্বপূর্ণ রাস্তা, ন্যাশনাল হাইওয়ে, সেখানে লোকাল ওইখানে যেখানে অবরোধ হচ্ছে সেখান থেকে থানার দূরত্ব মাত্র 200 মিটার। হুমায়ুন বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম অধীর রঞ্জন চৌধুরী, তার সঙ্গেও কংগ্রেস নেতা, তিনি কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গের প্রশাসন নেই তাই হচ্ছে। তার মধ্যে হচ্ছে আমাদের রাজপুত্র রাষ্ট্রে খোকাবাবু, তার জন্য বহরমপুর বাস স্ট্যান্ড 11টা থেকে বেলা 4টে পর্যন্ত বন্ধ থাকবে। কারণ খোকাবাবুর নাকি যাতায়াত সমস্যা হবে। তো এই বাংলাতে এগুলোই হবে। কোথাও ভাঙচুর হবে, তার জন্য মানুষের যাতায়াত বন্ধ। কোথাও রোড শো হবে, তার জন্য মানুষের যাতায়াত বন্ধ। কাকে আমরা কি বলবো? একটা জনপ্রতিনিধি, তার জন্য সে রোড শো করবে, পলিটিক্যাল প্রোগ্রাম, তার জন্য মানুষের সার্ভিস বন্ধ। কোন যদি সেটা 5 ঘন্টা বন্ধ থাকতে পারে? বেলডাঙ্গা আজও উত্তপ্ত, সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছিলাম। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে তারপরেও কেউ এখনো অবধি গ্রেপ্তারই হয়নি। বেলডাঙ্গায় জাতীয় সড়ক ও রেল অবরোধের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শতপ্রণোদিত মামলা রুজু হলেও অভিযুক্তরা অধরাই। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা। দেশের সংবিধান, আইন কিছুই চলে না মুর্শিদাবাদে। সারা দেশের থেকে আলাদা এই জেলা। ভোটের স্বার্থে ব্যবস্থা নেয় না পুলিশ প্রশাসন। তো দিলীপ ঘোষের মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা প্রশ্ন ওঠে, কারণ সেখানে সংবিধান, আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষে কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল, বাস, রেল লাইন, স্টেশন পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যে যা ইচ্ছা করতে পারে। এখন তো তার বিরুদ্ধেও চলে গেছে ওরা, কারণ যারা আইন কানুন মানে না তাদের কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না, এবং এটা দেখা দেখি বাকি পশ্চিমবাংলায়ও একই ঘটনা ঘটতে আরম্ভ চলেছে। পুলিশ তো পার্টির ক্যাডার হয়ে গেছে, পুলিশের কি নিজস্ব অস্তিত্ব আছে? কোন কাজটা তারা করছে? সাধারণ মানুষ তো পুলিশের ভরসাও করতে পারছে না। আরজিকর থেকে আরম্ভ করে বিভিন্ন ঘটনা এটা আমরা দেখেছি। তো সেজন্য তাদের মার খাওয়াটা তো দায়িত্বই আছে, কাজই আছে। বড় বড় অফিসাররা মার খান, তো দুষ্কৃতকারীদের নিয়ে রাজনীতি করলে আর পুলিশ তাদের সঙ্গে দোস্তি করে, মার তো খেতেই হবে।